মাংপোতে গেছেন অথচ রবীন্দ্র ভবনে যাননি, এরকম মানুষ প্রায় খুঁজেই পাওয়া যাবে না। যারা গেছেন চলুন তাদের আজ স্মৃতি উচ্চারণ হয়ে যাক আরেকবার। আর যারা যাননি তাদেরকে আমি এই সম্পূর্ণ রবীন্দ্র ভবনটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন চারপাশে সবুজের সমারোহ, এত সুন্দর, এত বড় বড় গাছ আছে আর প্রচুর ফুলের গাছ আছে এখানে। এই যে একটি মোমোর দোকান একপাশে এবং এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি বড্ড সুন্দর দেখতে, আবক্ষ মূর্তি। আর এই যে সম্পূর্ণ বাংলোটা, এটাকে রবীন্দ্র ভবন বলা হয় বা রবীন্দ্র বাংলো বলা হয় বা মাংপো বাংলো বলা হয়। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে এসেছেন, থেকেছেন, কিন্তু এই জায়গাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপার্টি নয়। এই যে বেঞ্চগুলো দেখছেন, এই বেঞ্চগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন, এই সিঁড়িগুলো দিয়ে তিনি ওঠানামা করতেন। এই মাংপোর বাংলোতে তিনি এসেছেন, থেকেছেন বহুবার এবং প্রচুর কবিতা লিখেছেন, প্রচুর কবিতা। হয়তো এই বেঞ্চগুলোতে বসেই তিনি আমাদের পছন্দের প্রচুর গান, কবিতা লিখেছেন। দেখুন কি সুন্দর জায়গাটা। ওইদিকে ছোট্ট একটি বাংলো টাইপের আছে, ছোট্ট ঘর। এটি হচ্ছে ফোয়ারা। চলুন আস্তে আস্তে এগোই। প্রচুর বড় বড় গাছ আছে জানেন তো এখানে, প্রচুর, প্রায় 100 বছর 200 বছর। ওই দেখুন একটি গাছ আবার ভেঙেও পড়েছে ঝড়ে, মানে অনেক বছর পুরনো প্রাচীন গাছ। চলুন এবার আস্তে আস্তে এই বাংলোটা পুরো ঘুরে দেখাই। এই মাংপো বাংলোর প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি প্রাচীন গাছ সাক্ষী দেয় সুন্দর ইতিহাসের, সুন্দর অতীতের। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসতেন, দেখুন গাছটি কত বড়, বিশাল বড় গাছ এবং প্রাচীন গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসতেন, বসতেন এবং তার গান লিখতেন, কবিতা লিখতেন, সবাই যখন তাকে ঘিরে ধরত, তখন হয়তো এই গাছগুলি সেই সুন্দর ইতিহাসের সাক্ষী হয়ে থাকত। বড্ড সুন্দর জায়গাটি। আচ্ছা ওয়েদার, আমরা মে মাসে গিয়েছিলাম, মে মাসেও ওয়েদার এখানে খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর, না ঠান্ডা না গরম, খুব সুন্দর ওয়েদার। হালকা হালকা হাওয়াও চলছিল। এই দেখুন গাছের ওপরে একটি বাড়ি, এটাকে কি বলা হয়, এই বাড়িগুলোকে আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন। বাড়িটিকে সাধারণ মানুষদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়নি, একমাত্র হয়তো সরকারি কর্মচারীরাই এখানে সিঁড়ি দিয়ে উঠে ব্যবহার করতে পারবেন। এখানকার মাংপো বাংলোর প্রত্যেকটা অবাঙালি মানুষও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে। হৃদয় আকাশে কেন মেঘ আসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে দেখিতে দেনা, মেঘে তোমারে বন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা, মাঝে মাঝে তবু দেখা পায়। এই অবাঙালি পাহাড়ি মানুষটি বাংলা না জানা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, স্বর, সুর সব কিছুকে আপন করে নিয়েছে এবং যত মানুষ আসছে যাচ্ছে তাদেরকে তিনি ভালোবেসেই গান শোনাচ্ছেন। কেমন লাগলো আপনাদের গানটা অবশ্যই জানাবেন। এবার চলুন সংগ্রহশালায় যাই। এই সংগ্রহশালাটি দেখুন কত পুরনো। এখানে প্রচুর ঠান্ডা পড়ে, এমনিও ঠান্ডা এখানে গরমকালে, এছাড়া যখন ঠান্ডা পড়ে তখন নিশ্চয়ই প্রচুর ঠান্ডা পড়ে। দেখুন মাংপো পাহাড়ে যত দিন তিনি ছিলেন তার প্রত্যেকটি মুহূর্তের ছবি এই সংগ্রহশালায় রাখা আছে, যেন প্রত্যেকটি মানুষ এসে দেখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিন এই বাংলোটিতে পালন করা হয়েছিল, সেই জন্যে এই বাংলোটি আরও বিখ্যাত হয়ে উঠেছে। এই বাংলোতে কবির যত ঘর আছে, তিনি যেগুলো ব্যবহার করতেন যে কারণে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সুরক্ষিতভাবে সংগ্রহ করে রাখা হয়েছে এবং তার প্রত্যেকটি ছবি সুন্দর করে এভাবে মানুষদের দেখানোর জন্য সংগ্রহশালায় রাখা আছে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানা পর্যায়ের ছবি কি সুন্দরভাবে দেওয়া আছে, দেখুন অসাধারণ, প্রত্যেকটি মুহূর্ত ধারণ করে। আর এই যে বারান্দাটা দেখছেন, এই বারান্দায় এই কাঠের উডেন ফ্লোরের ওপরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিন পালন করা হয়েছিল। আর এই যে অবাক করা একটি ফুল, এই ফুল গাছটি আমি জানি না কিসের, কিন্তু বড্ড সুন্দর, বড্ড মানে মোহময়ী একটা গন্ধ ছাড়ছিল। ফুলগুলো বা কুড়িগুলো দুই হাতে
মানে ধরা যাবে না, এত বড় বড়। আর ফুলগুলো তো তার থেকেও বড়। দাঁড়ান, আপনাদেরকে খুঁজে খুঁজে ওই যে ওপরে কুড়ি, এই যে ফুল, দাঁড়ান একটু জুম করে আপনাদের ফুলগুলোকে দেখাই। দেখুন কত বড় বড় ফুল, মানে দুই হাতেও ধরলে দুই হাতের বাইরে চলে আসবে, অনেক বড় বড় আর ভীষণ সুন্দর। দেখুন কত বড়, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এই গাছটির নাম যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর গন্ধটি কিন্তু বড্ড মন কাড়া, বড্ড সুন্দর। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই। দেখতে পাচ্ছেন গাছটি কীরকম ভেঙে পড়েছে, বহু বছর পুরনো, হয়তো হাজার হাজার বছর পুরনো। এই জায়গা দিয়ে আমরা ঢুকেছিলাম। যতটা জায়গা আমরা দেখছি তার বাইরেও কিন্তু প্রচুর বড় এই মাংপোর বাংলো। আপনাদের এই বাংলোটি কেমন লাগলো? রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহশালার কিছু জায়গা, এই জায়গাটিতে কাঠ দিয়ে আগুন ধরানো হয়, ঘরটিকে গরম রাখা হয়। এই জায়গাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি কথা, এই জায়গাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপার্টি নয়, এটি একটি সরকারি জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন, থাকতেন এবং এই জায়গাটিকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। ভালোবেসে তিনি এই জায়গায় বারবার আসতেন। চলুন আরেকবার ওনার কাছ থেকে গান শুনে নিই। বড্ড ভালো লেগেছে আমার ওনাকে, এবং উনি সবাইকে ভালোবেসে গান শোনাচ্ছেন। চলুন আরেকবার ওনার কাছ থেকে গান শুনে নিই আমরা। জায়গাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমার। ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। ওগো বিদেশিনী,